যা লোকনাথ, তোর যেমন ভাবে খুশি, যেভাবে মরছি, তুই ঠাকুরকে ডাক। বেশ, তবে বাইরে খোলা আকাশের তলায় বসে শিব ঠাকুরকে ডাকি, দেখি কতক্ষণ আমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে। কিন্তু এটা আমি বলে দিলাম, যতক্ষণ শিব ঠাকুর আমার ডাকে সাড়া দেবে না, ততক্ষণ আমি জল অন্ন কিচ্ছু মুখে তুলতে পারবো না। না লোকনাথ, কষ্ট তুমি কেন করলে? আমি তাকে কষ্ট দিয়েছি। তাই সেই ভুলের প্রায়শ্চিত্ত যে আমাকেই করতে হবে বাবা। কিন্তু আমাকে যে শিব ঠাকুরকে বলতেই হবে বড় কাকি সব কষ্ট দূর করে দিতে, তাকে এই গায়ে আবার ফিরিয়ে আনতে আমাকে যে ধ্যানে বসতেই হবে জমিদার মশাই। লোকনাথ, ভুল আমি করেছি, শুধরে নেব আমি। আমার ভুলের দায় তুমি কেন নিতে যাবে বাবা? জমিদার মশাই, তোমার কাজ তুমি করো, আমার কাজটা আমাকেই করতে হবে। লোকনাথ বাবা শোনো, লোকনাথ, লোকনাথ যেও না বাবা। আচ্ছা মশাই, আচ্ছা মশাই, আপনি দয়া করে লোকনাথকে বোঝান, ভুল আমি করেছি। আমার ভুলের জন্য ও যদি কষ্ট ভোগ করে, তাহলে তো আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। চাচা মশাই, আমার ভুলের দায় ও নিজের মাথায় নেবে কেন? ওর মাথার ওপর যে পুরো ভুবনের ভার নিশিকান্ত, তোমার ভুল তো নিমিত্ত মাত্র। তুমি চিন্তা করো না, বাড়ি যাও। লোকনাথ যখন শান্ত হবে, যখন ভেতর থেকে সাড়া পাবে, বাড়ি ফিরে যাবে। এই লোকনাথ, এখানে কি করতে আসলে? শিব ঠাকুরের ধ্যান করতে। ও, ধ্যান ধ্যান খেলবি? তো আগেই বলতিস, আমরাও একটু ধ্যান ধ্যান খেলতাম। না, আজ কোনো খেলা নয়, সত্যি আজ সত্যি সত্যি আমাকে ধ্যানে বসতে হবে। বড় কাকির সব ইচ্ছে আমাকে পূরণ করতে হবে। এখন এই গাছতলায় বসে তুই ধ্যান করবি এত ঠান্ডার মধ্যে? হ্যাঁ রে, এখন তো মাথা হিম পড়বে, শরীর খারাপ হবে, কষ্ট তো একটু হবে জানি, কিন্তু সেটাই তো দেখতে চাই শিব ঠাকুর আমার কষ্ট দেখে বড় কাকির সব কষ্ট দূর করে কিনা। বেশ, এতকাল তোর সাথে খেলেছি, তবে আমরাও তোর সাথে আজ ধ্যানে বসবো। লোকনাথ, আমি তো তোর শ্যাংনাথ, তোকে ছেড়ে আমি তো থাকতে পারবো না। তোকেই তো সাথে নেব রে, কিন্তু আজ নয়, আজ যা করার আমাকে একাই করতে হবে। তোর বাড়ি যা লক্ষ্মীটি। আচ্ছা, আমি বাড়ি গিয়ে ধ্যান করি। চল গোপাল। হ্যাঁ চল। আচ্ছা, আপনি একটা কথা খেয়াল করেছেন? লোকনাথ কেমন যেন উদ্ধত হয়ে গেছে, এখনো কারো কথাই শুনতে চায় না। না সর্বমঙ্গলা,
এটা উদ্ধত্ত নয়, এটা হলো রুদ্র রূপ, যার কাঁধে গোটা জগতের ভার। সময়ে সময়ে তাকে তো রুদ্রমূর্তি ধারণ করতেই হবে। তবে তো শুরু, এরপর দেখো আরো কত পরিবর্তন দেখতে পাবে। আজ তো সবে একটা লড়াই শুরু হয়েছে। শিব ঠাকুর, আজ তোমাকে আমার ডাকে সাড়া দিতেই হবে। দেখি আজ তুমি আমার ডাকে সাড়া না দিয়ে কি করে থাকো। লোকনাথকে পথ দেখাও ঠাকুর, লোকনাথকে পথ দেখাও। ও যেন দিকভ্রষ্ট হয়ে না পড়ে। পথ দেখাও। দেখি আজ কে যেতে, তুই না ঈশা? কমলা, কমলা, অন্নমা। আসি বাবা। আরে লোকনাথকে দেখছি না, কোথায় রে? জমিদার মশাই তো খোঁজ করছিলেন। সে তো অনেকক্ষণ হয়ে গেল গুরুদেবের কাছে গেছে। মন্দিরে নাকি পুজো করবে, গিন্নি মা সকল মনোবাঞ্ছা পূরণ করতে। পুজো করতে গেছে, তাও জমিদার গিন্নির জন্য? সত্যি ছেলেটা অন্যের জন্য করেও বটে। কিন্তু অনেকক্ষণ তো হয়ে গেল, এখনো তো ফিরে এলো না। দাঁড়া, শুধু কি তার জমিদার গিন্নিকে নিয়েই চিন্তা রে? গায়ের কত লোকের জন্য কত কাজ তার। জানিস অন্য, মাঝে মাঝে আমি একটা জিনিস ভাবি, এইটুকু একটা ছেলে গায়ের সকলের জন্য সকল চিনতে মাথার মধ্যে তো রাখে, বল কি করে পারে বলতো? সেই জন্যই তো গায়ের লোকেরা ওকে অত ভালোবাসে রে। গোটা গায়ে লোকনাথ ছাড়া কারোর যেন কিচ্ছু হয় না। তবে আপনি ওই ছেলেকে কেন সন্ন্যাসী করতে চাইছেন বাবা? মায়েরও তো সেই নিয়েই কষ্ট। লোকনাথকে আটকে রাখতে সন্ধ্যার সাথে বিয়ে দিতে চাইছে। তোর মা যে কেন সেটা বোঝে না আমি জানি না। শোন অন্য, ঈশ্বরের চাওয়ার উপর কারো কোনো জোর থাকে না রে। তোর মা যে কবে সেটা বুঝবে। কি যে কাণ্ড করে তোর মা। এই তো দেখ না, আমি তো এতক্ষণ এসেছি, এখন এসেছে একবার এখানে। মা তো নেই, আসবে কি করে? নেই মানে? কোথায় গেছে কমলা? বলে গেল তো বাপের বাড়ি যাচ্ছি, সেখানে নাকি অনেক কাজ। সেখানে আবার তার কি কাজ? কমলা আমাকে না বলে তো কখনো কোথাও যায় না, তাহলে আজ হঠাৎ? যাগে, উনি তো আমার কথা শুনে কিছু চলবেন না, যা ভালো বোঝে তাই করো। আরে অন্য, একটু জানা গিয়ে লোকনাথকে তাড়াতাড়ি ডেকে আনতো। একে শীতকাল, তারপর এদিক ওদিক ঘুরে মাথায় হিম ফেলে তো আবার জ্বর বাঁধা বেড়ে। যা। জ্যাঠামশাই, জ্যাঠামশাই, লোকনাথ গাছতলায় ধ্যানে বসেছে। তাড়াতাড়ি চলো সবাই, এই ঠান্ডায় নাকি সে সেখানেই থাকবে বলেছে। যাই, আমি গিয়ে বাকিদের খবর দিই। বাবা আপনি চিন্তা করবেন না, আমি যাচ্ছি।
লোকনাথকে নিয়ে ঠিক ফিরে আসবো। আজ আমার লোকনাথ কিচ্ছু না খেয়ে সারাদিন তোমার প্রার্থনায় বসে আছে ঠাকুর, শুধু তোমায় ডেকে চলেছে। আমার মতো অভাগীর ডাকে সাড়া না দাও তো এই বাচ্চাটার মনটা ভেঙে দিও না ঠাকুর। লোকনাথের প্রার্থনা শুনো তুমি, লোকনাথের প্রার্থনা দয়া করে শুনো। অনুমা, খেতে আয়, কত রাত হলো, খেয়াল আছে? আমার খিদে নেই মা, তোমরা বরং খেয়ে নাও। সে কি রে, সেই কখন এসেছিস, কিছুই তো খাসনি এখনো পর্যন্ত। তোকে না খাইয়ে আমরা কি করে খাই বল দেখিনি মা? বললাম তো মা, আমার খিদে নেই। দেখো আমি কতদিন পর এই বাড়িতে এলাম বলো, এই ঘরটায় এলাম, আমাকে একটু এখানে একা ছেড়ে দাও না মা, একা ছেড়ে দাও। বেশ বুঝতে পারছি কেন এত একা থাকার কথা বলছি মেয়ে। নির্ঘাত জামাইয়ের সঙ্গে ঝগড়া করে এসেছে। এটা পেরে দাও। ছু 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 তো ছোট, আপনি এসে গেছেন? আপনার অপেক্ষাই করছিলাম। না মানে আমি ঠিক এখন। কি ব্যাপার, আপনি এই ঘরে শোবেন তো? আপনি বলেছিলেন। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আজ এ ঘরে তুমি তোমার মাসিমাকে নিয়ে শো। আমাকে এখন বেরোতে হবে। এত রাতে? এত রাতে কোথায় যাবেন? শুধু আমি বড় ভুল করেছি। লোকনাথ আমার চোখ খুলে দিয়েছে। সত্যিই তো, বড় আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য কত কি না করেছে, অথচ ক্ষণিকের ভুলে আমি বড় বউকে এত বড় একটা আঘাত দিয়ে ফেললাম। না না, আমার তার কথার যাচাই করা উচিত ছিল। সত্যিই তো, হতেই তো পারে তার বাবা অসুস্থ ছিলেন, অথচ আমি কিনা তাকে। বড় ভুল করেছি ছোট বউ, বড় ভুল করেছি। তাই সে ভুলের প্রায়শ্চিত্ত করতে আমি এখন বড় বউর বাপের বাড়িতে যাচ্ছি ওকে নিয়ে আসতে। দাঁড়ান, আমাকে বাধা দিও না ছোট বউ। যাক না বড় বউয়ের বাপের বাড়ি, গিয়ে তো সেই দেখবে তার বাপ দিব্যি আছে। আমার লোক যা বলেছিল সে তো বানানো। তবে আর কি, মিথ্যে জানার পর কি আর বড় বউকে জামাই বিশ্বাস করবে? নাকি লোকনাথ পারবে সে বিশ্বাস ফিরিয়ে দিতে? বেনি, কি রে, শুনতে পাচ্ছিস না নাকি? লেখাপড়া কিচ্ছু নেই তোর, সে এখানে বসে আছিস, কি করছিস? ওমা,
দেখছো তো আমি ধ্যান করছি। লোকনাথের মতন আমাকেও তো ধ্যান করা অভ্যেস করতে হবে নাকি? এখন আমাকে জ্বালাবে না তো? কি বললি? ধ্যান করছিস? সেইটা আবার তুই আমার মুখের ওপর বলছিস? ওঠ, ও মা, আসন থেকে উঠবে কিনা? ওঠ। ছাড়ো না। ও মা, আমাকে ছাড়ো। ভালো কথা বলে দিচ্ছি বেনি, আমার কথা এক্ষুনি শোন। যদি মাথা কেন গরম হয় না, বাবা যদি আসে না বাড়ি খুব মার খাও। আবার কি হলো? বলে দিচ্ছি, ওঠ। আরে তুই তোমার ওঠ এইখান চিৎকারে থেকে। তো বাড়িতে কাকচিল কিচ্ছু বসতে পারবে না। না, চিৎকার করব না আমি। আপনি দেখেছেন ছেলে কি কীর্তি করছে? সে বলছে সে নাকি এইখানে লোকনাথের মতো বসে বসে ধ্যান করছে। ও হ্যাঁ, আসার সময় কানে এলো ওই আটচালায় সবাই বলা বলি করছে লোকনাথ নাকি জমিদার গিন্নিকে বাড়ি ফেরানোর জন্য ধ্যানে বসেছে। বাহ, কি ভালো কথা। লোকনাথের বাপ মা তো তাকে আদা সন্ন্যাসী বানিয়ে ফেলেছে, এবার আপনার ছেলেটাকে আপনিও বানিয়ে ফেলুন। আহা সাবিত্রী, আমি কি তাই বলেছি? আমি ওইসব জানি না, আপনি এর একখানা বিহিত করুন। লোকনাথের বাপ মায়ের না হয় বুকের পাটা আছে, তাদের এক কানা ছেলে গেলে আরো দু কানা ছেলে আছে। আমার তো একটি ছেলে আছে বেনি। কত পুজো আচ্ছা মানত করে তবে এই ছেলেকে পেয়েছিলাম। এত সহজে কি সেই ছেলেকে সন্ন্যাসী হতে দেওয়া যায়? আপনি বলুন, হতে দেওয়া যায় না। সাবিত্রী কেঁদো না, কি করব বলো? সবাই যা শুরু করেছে, বলছে লোকনাথ নাকি যোগী, এই জগতের ভালো করতেই ও এসেছে। জমিদার মশাই, গ্রামের সবাই মাথায় তুলে নাচছে, আর তাই দেখে দেখে আমাদের বেনিটা শিখছে। আমি শিখতে দেব না, আমি ছেলেকে ওইসব শিখতে দেব না। আপনি শুনেছেন? আমি বিয়ে দিয়ে দেবো ছেলের, বিয়ে দিয়ে দেবো। আপনি একখানা মেয়ে দেখুন, আমি বিয়ে দিয়ে দেবো। তারপর দেখি কি করে লোকনাথ আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যায়। বেশ, এইভাবে যদি আমাদের ছেলেকে আটকে রাখা যায়, আমি তাই করব। আমি কথা বলছি। বাবা মা যাই বলুক না কেন, আমি তো জানি আমাকে সবসময় লোকনাথের সাথে থাকতে হবে। লোকনাথ যেখানে যাবে আমিও সেখানে যাব। শিব ঠাকুর তো আমার আর লোকনাথের কথা শুনে। যাই, শিব ঠাকুরকে গিয়ে বলি। ঠাকুর নিশ্চয়ই কোনো একটা উপায় বাতলে দেবে। সে কি রে, এই শীতের রাতে লোকনাথ খোলা গাছের নিচে বসে আছে? তোদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই ঠান্ডা ঘরের মধ্যে হাড় মাস এক হয়ে যাচ্ছে, আর তোরা কিনা ওকে একা রেখে চলে এলি? আমরা কি ইচ্ছা করে এসেছি? ওই তো আমাদের ফিরিয়ে দিল। ওনাকে আজ একাই শিবকে ডাকবে জমিদার গিন্নির কষ্ট দূর করতে। না, ছেলেটা পরের জন্য ভেবে ভেবেই গেল। তবু তো কেউ একজন আছে যে আমাদের জন্য ভাবে, নইলে আজকের দিনে অন্যের জন্য এমন কে কষ্ট করে গো? চলো চলো চলো। ওই দেখো, ওই দেখো, ওই যে লোকনাথ। ওম নমঃ ছোট ঠাকুর, ছোট ঠাকুর, আরে ছোট ঠাকুর, ছোট ঠাকুর ওঠো। ছোট ঠাকুর এভাবে বসে থেকো না। লোকনাথ, লোকনাথ কি করছিস তুই এখানে? অন্নমা, অন্নমা শান্ত হও, চিন্তা করোনি, আমরা তো সবাই এসেছি ওকে নিয়ে যাওয়ার জন্যই। না গো জলু কাকা, আগের বার যে সে যে ধ্যান করতে গেছিল, তারপর কি যে হুলুস তুলুস কাণ্ড। আবার যদি অমন ভাবে চলে যায়, তাহলে আমি একা সামলাবো কি করে? ছোট ঠাকুর, ছোট ঠাকুর ওঠো, বাড়ি চলো।